রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ৭৫ দিন ব্যাপী চলছে প্রশিক্ষণ। মূলত এই লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরা সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে ধলাই জেলা হাসপাতালে চলছে PMKVY 4.0 এর আওতায় জেরিয়াট্রিক এবং কেয়ার গিভার বিষয়ে ৭৫ দিনের প্রশিক্ষণ পর্ব। গত 15 জুলাই থেকে শুরু হয়েছে এই প্রশিক্ষণ। প্রথম পর্বে ৪৫ জন প্রশিক্ষণার্থী রয়েছেন। ধলাই জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডাক্তার বিধান ভৌমিক জানান, এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করার পর যুবক যুবতীরা বিভিন্ন জায়গায় গিয়ে রোগীদের বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের পরিষেবা প্রদান করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে যুবক যুবতীদের প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রদানের বিষয়বস্তুগুলিও হাতে কলমে শেখানো হচ্ছে। এই বিষয়ে কি বললেন ডক্টর বিধান ভৌমিক, শোনাবো। এখন চাকরি বাকরির সুযোগ সুবিধা খুবই কম আমার মনে হয় আর কি। তো সেই সূত্র ধরেই হয়তো মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট এর আন্ডারে এটা আমাদের যে ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস এবং ডিরেক্টর অফ স্কিল ডেভেলপমেন্ট তারা কোলাবোরেশনে প্রোগ্রামটা করা হচ্ছে। এখানে বিশেষত যে যুবক যুবতীরা আছে যারা 10 পাস, 11, 12 পাস বা আরও উপরে যারা আছে তাদেরকে নিয়ে আমাদের এই প্রোগ্রামটা। মেইন উদ্দেশ্য হচ্ছে তাদেরকে কেয়ার কি করে কেয়ার দেওয়া যায়, জেরিয়াট্রিক গ্রুপ এবং পিডিয়াট্রিক গ্রুপ, মানে যারা 60 বছরের উপরে আমাদের যে বয়স্ক লোকের আছে এবং পিডিয়াট্রিক গ্রুপের যারা আছে তাদেরকে যাতে তারা কেয়ার দিতে পারে। বিশেষ করে পালস দেখা, বিপি দেখা, সুগার দেখা বা বয়স্করারে উঠানো নামানো বিছনা থেকে বা তাদেরকে কোনো একটা ইঞ্জেকশন দেওয়া, আরও অনেক কিছু এই প্রোগ্রামটাতে শেখানো হয়। তাতে করে কি হবে, তারা ভবিষ্যতে তাদেরকে একটা সার্টিফিকেটও দেওয়া হবে, এনসিবি বলা হয় সেটাকে। হ্যাঁ, তো এই যে ন্যাশনাল সার্টিফিকেট ফর ভোকেশনাল ট্রেনিং। আপনারা শুনলেন ডক্টর বিধান ভৌমিকের বক্তব্য। তিনি কিন্তু জানালেন যে রাজ্যের বেকার যুবক যুবতীদের এই ধরনের ট্রেনিং দেওয়ার মূল কারণই হচ্ছে তাদেরকে স্বাবলম্বী করা। বিশেষ করে জেরিয়াট্রিক এবং কেয়ার গিভার বিষয়ে এই ট্রেনিংগুলি দেওয়া হচ্ছে। 60 বছর ঊর্ধ্ব যে সমস্ত বয়স্ক লোকজনেরা রয়েছেন তাদেরকে সেবা করার ক্ষেত্রে তাদের বিপি চেক করা, তাদের রক্ত পরীক্ষা করা, তাদের সুগার রয়েছে কিনা সেটা দেখা, তাদেরকে ওঠা নামা, তাদেরকে মূলত পরিচর্যা বা তাদেরকে কেয়ার করার ক্ষেত্রে কি কি জানা উচিত সেই বিষয়টা নিয়ে কিন্তু প্রশিক্ষণ। কারণ ওনার বক্তব্য অনুযায়ী বর্তমানে চাকরির সুবিধা অনেকটাই কমে যাচ্ছে, তাই সেক্ষেত্রে যুবক যুবতীরা যেন এই ট্রেনিং এর মাধ্যমে সার্টিফিকেট হাতে পেয়ে কেয়ার বা বয়স্কদের যত্ন নেওয়ার ক্ষেত্রে যেন তারা প্রশিক্ষণ পায়, তার জন্যই কিন্তু ৭৫ দিনের এদিনের এই শিবিরটি করা হয়েছে। এই প্রশিক্ষণ পর্ব গত 15 জুলাই থেকে শুরু হয়েছে। এই প্রথম পর্বে কিন্তু ৪৫ জন প্রশিক্ষণার্থী রয়েছেন বলেই জানালেন ডক্টর বিধান ভৌমিক। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।